আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আপনাদেরকে আজকে দেখাবো আমাদের 4 ট্রানজিস্টরের মোনো সার্কিট। এই 4 ট্রানজিস্টরের মোনো সার্কিট এটি একটি ভাইরাল সার্কিট। এই সার্কিটটিতেই আমরা একমাত্র 7070 ভোল্টেজ দিয়ে আমরা টেস্টিং করে থাকি। শুধুমাত্র আমরাই টেস্টিং করি, আর যখন যারা নেয় তাদেরকে আমরা বলে থাকি যে 45 থেকে অথবা 50 পর্যন্ত ভোল্টেজ দিতে পারবেন এটা দিয়ে। তো মূলত আমরা এই সার্কিটটিকে দুইটা 1943 এবং দুইটা 5200 দিয়ে এখন পুরোপুরি অ্যাসেম্বল করে ফেলবো। সর্বপ্রথম ট্রানজিস্টরগুলোকে আমরা সোজা করে ফেললাম। এরপরে 6 ইঞ্চি যে হিটসিংটা দেখছেন, এই হিটসিংটা আমরা সুন্দর করে মেপে নিলাম যে ঠিক মাঝ বরাবর যাতে কি থাকে। মাঝ বরাবর না থাকলে একদম দেখতে ভালো লাগবে না। এজন্য আমরা সুন্দর করে মাঝখানে হাতুড়ি দিয়ে বাড়ি দিয়ে এখন আমরা মেজারমেন্ট করে ফেলবো। এই মেজারমেন্টটাই হলো মেন। এই জিনিসটাই যদি না ঠিকঠাক ভাবে বসান, পরবর্তীতে দেখা যাবে যে এক একটা ট্রানজিস্টর বাঁকা হয়ে আছে। যখনই বাঁকা হয়ে যাবে তখনই মনে করে নিতে হবে নিশ্চিত এই ট্রানজিস্টরটি হয়তোবা হিট প্রুফ না হয়ে ট্রানজিস্টরটি নষ্ট হয়ে যেতে পারে। এবং হোল্ড করার সময় মনে রাখতে হবে যে আমাদের এই ট্রানজিস্টরগুলো ঠিক এভাবে করে সোজা হয়ে থাকে, একটুকু বাঁকাতারা করা যাবে না। বাঁকাতারা করে ফেললেই ট্রানজিস্টরগুলো কেটে যাবে। তো আমরা ঠিক এভাবে করে আমরা মাপযোগ করে থাকি এবং প্রত্যেকটা ভিডিওগুলো আপনাদের কাছে শেয়ার করে থাকি। আমাদের ভিডিওগুলো আপনাদের চোখের সামনে যায়, আপনারা শুধুমাত্র দেখেন, কোনো রকমের লাইক কমেন্ট শেয়ার কিছুই করেন না। আর এক কথা বারবার শুনতে শুনতে আপনাদের অভ্যস্ত হয়ে গেছে। এজন্য আমরা ভেবে নিয়েছি যে আপনারা সব রকমের কাজগুলো শিখে ফেলেছেন। পরবর্তীতে যখন দেখা যায় যে আপনারা আমাদের সার্কিটগুলো নিয়ে থাকেন, নেওয়ার পরে এত বাজেভাবে অ্যাসেম্বল করে থাকেন যে লাইন দিতেই ফটাস ফুটুস করে সার্কিটগুলো আমাদের পুড়ে যায় এবং উল্টাপাল্টা লাইন দিয়ে থাকেন, ট্রানজিস্টরগুলো কেটে দেন। তো আমরা নিজেরাই অ্যাসেম্বল করে থাকি। অ্যাসেম্বল করার পর আপনাদের মাঝে আমরা সেল করে থাকি। পরবর্তীতে দেখা যায় সেল করার পর আপনারা লাইন সম্পর্কেও ভালো করে জানেন না। লাইনগুলো দিতে যেয়ে দেখা যায় যে সার্কিটটাই পুরোপুরি পুড়িয়ে ফেলেন। এদিকে আপনাদেরকে খেয়াল রাখতে হবে। আমি এই কথাগুলো বললাম, পরবর্তীতে ভিডিও নিয়ে হাজির হব আমাদের 8 ট্রানজিস্টরের স্টোরেজ সার্কিট নিয়ে। কিভাবে করে একটি সার্কিট পুড়ে যায়, একজন বুদ্ধিমান লোক আমাদের ভিডিওগুলো কোনোদিন সেই কোনো রকম ভাবে ভালো করে দেখে না দেখে আমাদের কাছ থেকে সার্কিটগুলো নিয়ে নিজেই ঘুতাঘুতি করে সার্কিট পুড়িয়ে দিয়ে বলে যে ভাই সার্কিটটা তো চলছে না, এই সেই হ্যান ত্যান। আমরা প্রত্যেকটা সার্কিট কিভাবে করে অ্যাসেম্বল করি, কিভাবে করে সাউন্ড টেস্টিং করি, সব রকমের ভিডিওগুলো আপনাদের মাঝে শেয়ার করে থাকি। সার্কিটটি পুরোপুরি 10,000 মাইক্রোফ্যারাড বাইজের জন্য 2টি ক্যাপাসিটার দিয়েছি এবং সার্কিটটি পুরোপুরি অ্যাসেম্বল করা হয়ে গেছে একদম মাপযোগ ওকে করে। ঠিক এভাবে করে যখন সার্কিটগুলো আপনারা তৈরি করে ফেলবেন তখনই বুঝতে হবে যে হ্যাঁ সার্কিটটা ঠিকভাবে কাজ করবে। তার আগে একটি কথা বলে দিই, ট্রানজিস্টরের সাথে প্রত্যেকবারের মতন মিটার দিয়ে মেপে নিতে হবে হিটসিং এর সাথে, যাতে কি না যেন শর্ট হয়ে থাকে, এই দিকে খেয়াল রাখতে হবে। আর আমাদের অরিজিনাল সার্কিটগুলো চিনবেন কি করে? আপনাদের ইলেকট্রনিক্স মেড ইন বাংলাদেশ লেখা আছে এবং সার্কিটের পিছনে আপনাদের ইলেকট্রনিক্স মেড ইন বাংলাদেশ লেখা আছে, এই দিকে খেয়াল রাখতে হবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।